গভীর জঙ্গলে হাঁটতেছেন। কোথায় হাঁটেন? খুব খেয়াল করে শুনবেন। জঙ্গলের ভিতরে হাঁটতেছে, এমন সময় পিছনে একটি সিংহ তাকে তাড়া করছে। কিসে তাড়া করছে? জোরে বলেন। সিংহ ছিলেন কে কে? সবাই ছিলেন? সেই সিংহ সে কি হিংস্র প্রাণী নাকি মায়াবী প্রাণী? হ্যাঁ, হিংস্র প্রাণী। যাকে পায় তাকে ধরে, তাকে খায়, ঠিক না? সেই হিংস্র প্রাণী একটা লোক পিছন থেকে, একটা লোক যাচ্ছিল, সেই লোকটাকে পিছন থেকে ধাওয়া করছে। এমন সময় লোকটা দৌড়াচ্ছে, দৌড়াতে দৌড়াতে সামনে গিয়ে দেখে একটা গর্ত। কি দেখে? জপাত করে কিছু চিন্তা ভাবনা না করে গর্তের ভিতরে ঝাঁপ দিয়েছে। ঝাঁপ দিতে দিতে দেখেন একটা রশি জ্বলতাছে। কি জ্বলতাছে? রশি। চিনেন আপনারা? রশি জ্বলতাছে। এমন সময় রশিটাকে খপ করে ধরে ফেললেন। ধরার সাথে সাথে নিচের দিকে যখন চোখ গেছে, নিচের দিকে দেখে এই যে বিশাল এক বিশাল বিষাক্ত সাপ তার দিকে এরকম চোবল মারার জন্য অপেক্ষা করছে। তার অপেক্ষায় সে কখন পড়বে গর্তের ভিতরে, সাপটা অপেক্ষা করে রয়েছে। এমন সময় ও উপর দিক থেকে দুইটা সাদা, একটা সাদা একটা কালো ইঁদুর কুটকুট করে তারা দড়িটা কেটে দিচ্ছে। কি কাটে? জোরে বলেন। এখন দড়ি কাটলে কি বিপদ কমছে না বাড়ছে? এমন সময় তিনি দেখতে পেল যে সাদা একটা ইঁদুর এবং কালো একটা ইঁদুর তার রশিটাকে কাটা শুরু করছে। তিনি আবার যখন ডান দিকে ফিরলেন, ডান দিকে ফেরার সাথে সাথে দেখে একটা মৌচাক। কি দেখে? জোরে বলেন। মৌচাক। তিনি দেশে বেশা না পেয়ে মৌচাকের ভিতরে হাত ঢুকিয়ে দিলেন। হাত ঢুকিয়ে দিয়ে ওই মধু আহরণ করলেন হাতের ভিতরে। ওই মধু নিয়ে তিনি পান করা শুরু করলেন। তার উপর দিকে যে সিংহটা ওকে দিয়ে রয়েছে, ওদিকে খেয়াল নাই। ইঁদুর গুলা যে তার রশিটাকে কেটে দিচ্ছে, এদিকেও কোনো খেয়াল নাই। নিচের দিক থেকে যে সাপ সবল মেরে বসে আছে, সবল দিয়ে যে কখন ওই ব্যক্তি নিচে পড়বে আমি সাপ তাকে সবল করে দংশন করে মেরে ফেলবো, এদিকে কোনো খেয়াল নাই। তার খেয়াল ওই মিষ্টি যে খাচ্ছে, ওই যে মধু আহরণ করছে, মধুটা খাচ্ছে, এইদিকে খেয়াল। এই গল্পটা দ্বারা আপনাদের বোঝাতে চাইছে এই জিনিসটা, ওই যে আমার পিছনে সিংহটা তাড়া করছে, ওই সিংহটা হচ্ছে আমার মালাকুল মউত। কি? মালাকুল মউত আমার পিছনে অনবরত সবসময়ের জন্য। আমি যখন দুনিয়াতে আসি সেই দিন থেকে ওই মৃত্যু ফেরেশতা মালাকুল মউত আমাকে দাঁড়িয়ে বেড়াচ্ছে। কথা মনে বোঝেন নাই? আমার বোঝেন আমার কথা? কি বলছে? মালাকুল মউত। পিছনে যে সিংহটা তাড়াচ্ছে ওটা কি? মালাকুল মউত। মালাকুল মউত আমাকে দাঁড়িয়ে বেড়াচ্ছে। আমি সেই শুরু থেকে যখন আমি দুনিয়াতে যখনই আসছি সেদিন থেকে ওই মালাকুল মউত আমার পিছনে আছে, ওই সিংহটা আমার পিছনে আছে। এমন সময় ওই যে গর্তের ভিতরে লাফ দিয়েছে, ওই লাফ দেওয়ার পর যে নিচের দিকে একটা সাপ এইভাবে সবল দিয়ে আছে, ওই সাপটা হচ্ছে আপনার কবর। ওই কবর সব সময়ের জন্য আপনার অপেক্ষায়, কখন আপনি কবরে ঢুকবেন। কথা বোঝেন আমার? ওই কবরটা আপনার আমার আমাদের সকলের অপেক্ষায় আছে। ওই সাপ আমার অপেক্ষায় আছে। সাপটা মানে কবর। সাপটা মানে কি? কবর। কবর নিচের দিকে না উপরের দিকে? নিচের দিকে। আর ওই যে রশিটাকে আমি ধরে ঝুলছি, ওই রশিটা হচ্ছে আমার হায়াতে জিন্দেগি। রশিটা কি? জোরে বলেন। হায়াতে জিন্দেগি। ওই হায়াতে জিন্দেগিটা আমি রশিটা নিয়ে এখন ঝুলতেছি। আর ওই যে সাদা ইঁদুর এবং কালো ইঁদুর, সাদা ইঁদুরটা হচ্ছে দিন, আর ওই যে কালো ইঁদুর এটা হচ্ছে রাত। ওই দিনের পর রাত আসে, রাতের পর দিন আসে। ওই ইঁদুরের মতন কুটকুট কুটকুট করে কাটতে কাটতে আমাদের দিনটাকে শেষ করে ফেলতেছে। আমার পিছনে যে দিনগুলো গেছে ফিরে পাবো না? কথা বলেন না, জোরে বলেন না। তাহলে সাদা ইঁদুর, সাদা হচ্ছে আমার দিন। আমার যে একটা দিন চলে যায়, আমি আল্লাহর জন্য কিছুই করতে পারতাছি না। একটা রাত চলে যাচ্ছে, আমি যে কিছুই করতে পারতাছি না। এই জন্য বোঝানো হয়েছে আপনার যে রশিটাকে কেটে দিচ্ছে, আপনার হায়াতের জিন্দেগিটা যে একের পর এক, দিনের পর দিন, রাতের পর রাত চলে যাচ্ছে। এরপর আপনি ডান দিকে যে দেখতে পাচ্ছেন মধু আহরণ, মধুর খাঁচা, মধুর বাসা, এই মধুটা হচ্ছে আপনার দুনিয়া। মধুটা কি? দুনিয়া। সামান্য একটু ভালো থাকার জন্য, সামান্য পরিবার পরিজন আহলে আওলাদদেরকে ভালো থাকার জন্য, সামান্য একটু ভালোভাবে চলবে এই জন্য দুনিয়ার মোহে এমন মিষ্টান্ন আচ্ছন্ন হয়ে পড়েছে। মিষ্টি খাওয়ার জন্য দুনিয়াটাকে আমরা, আখিরাত জীবনটাকে ভুলে গিয়েছি, আমার মৃত্যুর জীবনটাকে ভুলে গিয়েছি, আমার পরকাল জীবনটাকে ভুলে গিয়েছি, আমার যে মৃত্যু হবে একদিন সেই দিনটাও ভুলে গিয়েছি, আমার নবী যে আমার নেতা সেই নেতাটাকে ভুলে গিয়েছি, যে আল্লাহ তাআলা আমাদেরকে রিজিক দিয়ে, হায়াত দিয়ে, জিন্দেগি দিয়ে, সুস্থতা দিয়ে, রহমত দিয়ে বাঁচিয়ে রেখেছে সেই আল্লাহকে ভুলে গিয়েছি শুধুমাত্র দুনিয়ার মোহে পড়ে। ঠিক না?